হ্যালো फ्रेंड्स, প্রতিবার মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা আছি হাওড়া। এটা হচ্ছে হাওড়া ব্রিজ, আর হাওড়া ব্রিজের সামনে আপনাদেরকে আজকে দেখাতে চলেছি যে হাওড়া আমরা যে ফুলের মার্কেটটা দেখাবো। আজকে আমরা তারকেশ্বর যাওয়ার আগে সেই ফুলের মার্কেটে আমরা ফুল কিনবো, আর ফুলের এবছরে কীরকম কী রেট চলছে, কীরকম কী দাম চলছে সেটাও আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর এত চিল্লামিল্লি, এত গাড়ির আওয়াজ দেখতেই পাচ্ছেন যেটা, তো আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো করে দেখানোর জন্য, তাই দেখতে থাকুন। এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের ঠিক নিচে, আর এই নিচ থেকেই দেখতে পাচ্ছেন যে একটা সিঁড়ি আছে। সিঁড়িটার সাইড থেকে আমরা একটু ঘুরে নামলে আমরা চলে যাবো যে হাওড়া ফুল মার্কেট তার মধ্যে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে কত ভিড় রয়েছে, একবার দেখুন। তো আমরা উপর থেকে এটা দেখাচ্ছি, চলুন একবার আপনাদেরকে নিচ দিয়ে গিয়ে দেখাচ্ছি। তো এখন আমরা দেখতেই পাচ্ছেন অলরেডি মার্কেটের মধ্যে চলে এসেছি, আর মার্কেটের মধ্যে এসেছি আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। দেখুন এই উপরটাতে ঠিক হাওড়া ব্রিজটা রয়েছে, আর এই নিচ থেকে হাওড়া ব্রিজটা পুরোপুরি দেখা যাচ্ছে না, তাই যতটা পাচ্ছি আপনাদের দেখালাম। আর এবার দেখাবো যে এখানে কি কি ফুল পাওয়া যায়। এখানে এমন কোনো ফুল নেই যে পাওয়া যায় না, আর এশিয়ার মধ্যে সবথেকে বৃহত্তম মার্কেট এই হাওড়া ফুল মার্কেট। আর এই ফুল মার্কেটের কিন্তু একটা নাম রয়েছে, সেটা হচ্ছে মল্লিকঘাট ফুল মার্কেট বলে। তারকেশ্বর যাওয়ার পথে আমরা প্রত্যেক বছর এই মার্কেট থেকে ফুল কিনে নিয়ে যাই যে বাঁকটা সাজাবো বলে। তো এই বছর আমরা চলে আসলাম এই মার্কেট থেকে ফুল কিনবো, আর এই মার্কেট থেকে কি কি ফুল কিনবো, কত দাম দিয়ে ফুল কিনবো, সব কিছুই দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। আর এই চ্যানেলে কিন্তু আপনারা পুরনো একটা ভিডিও আছে এই মার্কেটের, ওই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। সবার প্রথমে আমরা মার্কেটটা এক পাক ঘুরে নেবো, তারপরে কিন্তু ফুল কিনবো। আর এই মার্কেটে কি কি ফুল আছে আগে সেগুলো দেখে নিই, তারপরে আমরা ফেরার সময় ফুলগুলো কিনতে কিনতে আসবো। আর একটা কথা বলে রাখি, এইখান থেকে ফুল কেনার কারণটা, কারণ শেওড়া ফুলিতে কিন্তু নিজেদের পছন্দের মতন ফুল পাওয়া যায় না, আর ওইখানে কোয়ালিটিটাও ফুলের অতটা ভালো থাকে না। তাই এখান থেকে ফুলটা কিনলে নিজের পছন্দ মতন এবার কিংবা কোয়ালিটিটাও খুব ভালো থাকে এবং দামটাও কিন্তু অনেকটা কম থাকে। তাই আমরা চেষ্টা করি সবসময় এখান থেকে ফুলটা কিনে নেওয়ার জন্য। আগে আমরা বাঁকে গোলাপ ফুল লাগাতাম, কিন্তু এবছর আর গোলাপ ফুল লাগাবো না, কারণ গোলাপ ফুল লাগানোর পরের দিন অবধি গোলাপ ফুলটা টেকে না, তার ভিতরে শুকিয়ে যায় কিংবা কালো হয়ে যায়, কিংবা রাস্তায় যেতে যেতে ঝাঁকুনিতে অনেক গোলাপ পড়ে যায়, সেটা দেখতে অতটা খারাপ লাগে। কিন্তু এবছর আমরা এমন কিছু ফুল কিনবো যেগুলো পরের দিন অবধি থাকে ঠিকঠাক মতন কিংবা শোকায় না, এরকম টাইপের কিছু ফুল কিনবো, আর সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে কি কি ফুল কিনছি আমরা। আর এখানে একবার দেখাবো, এখানে কিন্তু আপনারা বিয়ের মালা থেকে সম্পূর্ণ সব কিছু মালা পেয়ে যাবেন, গোলাপ থেকে রজনীগন্ধা থেকে সব কিছু মালা আপনারা পেয়ে যাবেন। তো আমরা খুঁজে খুঁজে এখানে আসলাম, যেখানে আমরা এই যে মোরগ জটা ফুলগুলো দেখছেন, তো এই মোরগ জটা ফুলগুলো নেওয়ার জন্য আমরা ভাবছি। চলুন জিজ্ঞেস করে নেবো যে এই মোরগ জটা ফুলগুলো কত করে দাম কি নিচ্ছে। এখন আমরা চলে এসেছি যে এবার মোরগ জটা ফুল নেবো, যে ফুলদানিতে আছে সেই ফুলদানির মধ্যে মোরগ জটা ফুলটা নেবো। দাদার কাছে চলেছি। কত করে? 2 বান্ডিল 30 টাকা, বান্ডিল 15 টাকা করে, তাই তো? আর এই যে তোমার এই মহাদেবটা আছে, এগুলো কত করে দাম? 500 টাকা। এইটা কিনলাম আমরা 40 টাকা দিয়ে, এক বান্ডিল ঝামের যে বান্ডিলটা দেখছেন এটার দাম 40 টাকা। এখন আমরা চলে এসেছি জবা ফুল কিনতে। কাকা তোমার এই জবা ফুল কত করে? 10 টাকা পিস। 10 টাকা পিস। আর 5টা কত নেবে? 50 টাকা। 5টা দেখছো 50 টাকা, পুরো পিসগুলো দেখো। এবার আমরা আকন্দ ফুল নিতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে আকন্দ ফুল রয়েছে, আর এই দিদার কাছ থেকে নেবো আকন্দ ফুল। আকন্দ ফুলের বান্ডিল কত? 200 টাকা। আর পিস নিলে 10 টাকা। 10 টাকা পিস। তো আমরা বেশি নেবো না, আমরা 5 পিস মতন নেবো এই আকন্দ ফুলটা। কারণ হাওড়ার যে ফুলের মার্কেট আছে সেই মার্কেটে চলে এসেছি, আর ভাইয়ের কাছে একটু দাম শুনে নেবো। ভাই এই মুকুটগুলো কত দাম আছে? এইটা 100 টাকা করে, এইটা দেখতে পাচ্ছেন এইটা 100 টাকা। আর এই বড় বড় যে এই ভোলেনাথের যে মূর্তিগুলো আছে এইগুলো 300 টাকা। কোনটা 300 টাকা? এইটা, এটা ভোলেনাথটা দেখছি, এটা 300 টাকা। এইটা এটা একই আছে। আর এইবারে যে বড়টা রয়েছে এটা সব থেকে বড় যেটা আছে ওটা 400 আছে। আর এই নাকগুলো কি আলাদা দাম? কোনটা 350? এটা 350। আর 400 কোনটা? 400। এই কালোটা দেখছো 400। ফাইনালি এখন আমাদের যে মার্কেটিং হলো ফুলের, সেগুলো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। এই যে ঝাউটা দেখছেন এইটা আমরা কিনলাম 40 টাকা দিয়ে, এক বান্ডিল 40 টাকা। আর যে মোরগ জটা ফুলটা দেখছেন এইটা কিনেছি কিন্তু 30 টাকা দিয়ে, 15 টাকা করে বান্ডিল। আর যে জবা ফুলটা দেখাবো, জবা ফুলটা 5টা আছে 10 টাকা করে কিনেছি, 5টার দাম নিয়েছে 50 টাকা। আর যে ব্যাগে যেটা দেখছেন যে আকন্দ ফুল, এটা কিন্তু 5টা নিয়েছি, এটার দাম নিয়েছে 10 টাকা। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।